নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটার নাম হচ্ছে চিকেন হারিয়ালি। চিকেন হারিয়ালিতে কী কী লাগছে, আমি এখানে আছে আমার 1 কেজি চিকেন। আপনারা বোনলেস নিলেও নিতে পারেন, আমি উইথ বোন নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম ধনে পাতা আর তার 100 গ্রাম পুদিনা পাতা। 100 গ্রাম পুদিনা পাতা, 100 গ্রাম ধনে পাতা, এই দুটো নিচ্ছি। এই দুটো এর সঙ্গে আমার 1 কেজি যেহেতু চিকেন আছে, চিকেনের মধ্যে 100 এই 200 ধন্যবাদ। যেহেতু হরিয়ালি চিকেন, এটা গ্রিনটা আমার বেশি লাগবে, সবুজ জিনিস বেশি লাগবে, তাই 100 ধনে পাতা, 100 পুদিনা পাতা। আর এর সঙ্গে আরও কী কী লাগছে আমি এগুলো আগে পেস্ট করে নিয়ে আপনাদের সামনে আসছি, দেখাচ্ছি কী কী লাগছে। এখানে আমার 12-14 কোয়া রসুন আছে, 12-14 কোয়া রসুন আছে। এই 1 ইঞ্চি আদা আছে। যেহেতু 1 কেজি, বেশি আদা রসুন পেঁয়াজ লাগবে না। এই 1 ইঞ্চি আদা, এই 12-14 কোয়া তোমার রসুন আর 4টে কাঁচা লঙ্কা, ব্যাস এই কটা উপকরণ লাগছে আপাতত। এগুলো আমি পেস্ট করে নিয়ে এসে দেখাচ্ছি কী কী লাগছে মশলা। দেখুন আমার এটা পেস্ট হয়ে গেছে, আমার পেস্ট হয়ে গেছে এটা। এবার কি করব, আমি এটা চিকেনের মধ্যে সব ঢেলে দেবো। তার আগে আমি দিচ্ছি মেন যেটা হরিয়ালা চিকেনের দই, টক দই। আমি এখানে টক দই এই পুরো এত বড়, এই 2 চামচ আছে, এখানে 2 চামচই দিলাম। আর একটু দিয়ে দিই, ব্যাস। টক দই দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন স্বাদ মতন। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নুন দেবেন। আর এখানে আছে 2 চামচ ধনের গুঁড়ো, যেহেতু হরিয়ালি চিকেন তাই 2 চামচ ধনের গুঁড়ো। এই ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ, 1 টেবিল স্পুন তোমার হলুদ, এই দিয়ে আর এই পুরো ধনে পাতাটা দিয়ে আমি পুরো প্রথমে ম্যারিনেট করে রাখবো 3-4 ঘন্টা। আপনাদের হাতে সময় থাকলে আপনারা হোল নাইটও আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তাতে কি হয়, খুব সুবিধা হয়, খুব অল্প সময় চিকেনটা খুব তাড়াতাড়ি ইজিভাবে একদম হয়ে যায়। আর আমি খুব অল্প উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি, কেন এগুলো সবার ঘরের বাড়িতেই থাকে। এই দেখুন, এবার আমি এইটা পুরোটাই ঢেলে দিলাম। পুরোটাই ঢেলে দিলাম। ঢেলে এবার কী করব, ম্যারিনেট করে ভালো করে মেখে নেব এটাকে। এটার মধ্যে আর কিচ্ছু লাগবে না। এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়েছি, আর আপনার 12-14 কোয়া রসুন দিয়েছি, ব্যাস। আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো কিন্তু আমি দিইনি, যেহেতু এটা হরিয়ালি চিকেন। জিরের গুঁড়ো দিলে কি, ধনে পাতার যে গন্ধটা ওটা আপনার পাওয়া যাবে না। টক দইটাই একটু বেশি করে দিলে খুব সহজে সুন্দর একদম এটা আপনি মানে খুব ভালোভাবে আপনি প্লেন রাইস দিয়েও খেতে পারবেন, ইভেন নান, লাচ্চা পরোটা, এগুলো দিয়ে খুব ভালো লাগবে। আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি এবার এটা 3 ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা ওভারনাইটও রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। ব্যাস, আমার এটা 3 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। দেখুন আমার 3 ঘন্টা হয়ে গেছে। আমি এবার ফ্রিজ থেকে, আমি আধা ঘন্টা হয়েছে বার করে রেখেছি, আমি একদম নর্মাল হয়ে গেছে। এবার আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দেখাচ্ছি। দেখুন একটা আমি কুচিয়ে নিয়েছি, আর একটা এরকম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, একটা কুচানো হয়ে গেছে আর একটা আমি কুচাচ্ছি, কুচিয়ে তারপর আপনাদের সামনে আমি নিয়ে আসছি। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে, আপনারা পারলে বাটারও দিয়ে করতে পারেন, বাটার আর সাদা তেল, আমি শুধু প্লেন সাদা তেল দিয়ে করছি। তেলটা এবার গরম হোক, গরম হলে আমি এটার মধ্যে ফোড়নে দিচ্ছি। আগে একটু গরম হয়ে নিক। এখানে আছে শাহি জিরা
মানে ছোটো স্পুনের 1 স্পুন আপনার শাহি জিরা নিয়েছি, আর 10-12টা গোলমরিচ নিয়েছি, আর 6-7টা লং, 3টে এলাচ, আর একটু দারচিনি। এগুলো আমি ফোড়নে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরাটা। তেল গরম হয়ে গেছে, একদম লো আছে, এগুলো ফোড়ন দিতে হবে। এটার একটা ফোড়নের গন্ধ ছাড়বে, খুব সুন্দর গন্ধ ছাড়বে। গন্ধ ছাড়লে তখন আমি কি দিয়ে দেবো এরপরে? পেঁয়াজ। খুব ফুটছে, এবার আমি এতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব একটা আমি লাল করব না, একটু ভাজা ভাজা টাইপের করে নেব, কিন্তু লাল করব না। লাল করলে এটা আবার অন্য স্বাদ হয়ে যাবে, তাই আমি বেশি লাল লাল করব না। গ্যাস আমার কমই আছে, কম করে এটা লো টু মিডিয়ামে একটু পেঁয়াজটা আমি নরম করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন এরকম আমার ভাজা ভাজা হচ্ছে, একটু নরম হয়েছে, আর একটু নরম হোক, তখন আমি এরপরে এটার মধ্যে আমি চিকেন ছেড়ে দেবো। যেহেতু চিকেনের মধ্যে আমার সব মশলা ম্যারিনেট করা আছে, তার জন্য কড়াতে আমি কোনো মশলা দেব না। আপনারা পারলে সাদা তেল কিংবা বাটার দিয়ে করতে পারেন। আমি অত্যাধিক গরম পড়েছে, তাই আমি আজকে বাটার দিলাম না, আমি শুধু সাদা তেল দিয়েই বানাচ্ছি। দেখুন আমার এরকম ভাজা ভাজা করব, আমি এর থেকে বেশি লাল করব না। লাল করলে জিনিসটা ভালো লাগবে না, এর টেস্টটাও খুব ভালো একটা পাওয়া যাবে না। আর একটা কথা আমি বলেছিলাম, এখানে শুধু ধনের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছি। ধনের গুঁড়ো 2 চামচ, টক দই দিয়ে, আদা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে আমি এগুলো পেস্ট করেছিলাম। তো আমি এটা, আপনারা যদি বানাতে চান আপনারা একটু জিরের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। আমি এবার কি করব, এটার মধ্যে একটু একটু করে দিয়ে দেব, কারণ যেহেতু এটা আমার অনেকটাই চিকেন আছে। আপনারা যদি ওভারনাইট কুক করতে পারেন, ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে খুবই ভালো হয়। কুক নয়, ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারলে আরও ভালো হবে। খুব অল্প সময় লাগে এটা, খুব অল্প সময় বলতে আপনার 15 থেকে 20 মিনিট, খুব ম্যাক্সিমাম 25 মিনিট, এর বেশি নয়। দেখুন আমি সব দিয়ে দিলাম। একদম গ্যাসের আগুনটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই দিয়ে দিলে এটা কালারটা আবার চট করে চেঞ্জ হয়ে যাবে। এটা হতে থাকুক একটু, তারপর দেখাচ্ছি আপনাদের। একটু শুকিয়ে এসছে, এবার আমি কি করব, এটা একটু 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকা দিয়ে তারপর আপনাদের সামনে আমি নিয়ে আসছি। ঢাকা দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ঢাকা দেওয়াতে আমার কতটা জল উঠে গেছে, আমি কিন্তু এটার মধ্যে একটু জল দিইনি। জল না দেওয়াতে এত জল উঠেছে, একটু যেহেতু ঢাকা দিয়েছি। দেখুন কতটা জল উঠেছে, দেখেন। আর রঙটা কিন্তু যেহেতু লো টু মিডিয়ামে আছে, রঙটা কিন্তু আমার ঠিক আছে। এবার কি করব, যেহেতু আমি আগে অল্প নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম চিকেনটাকে, এবার একটু নুন দেব, বেশি নুন দেবো না, কেন প্রথমে আমি যদি সব নুন দিয়ে দিতাম তাহলে আরও অনেক জল উঠে যেত। তার জন্য অল্প করে একটু নুন দেব।
আমার চিকেন দেখুন সব চিকেন সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, দেখেছেন চিকেন সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু চাপ দেওয়াতেই চিকেনটা কিরকম সেদ্ধ হয়ে গেছে। আর বেশি করব না, 2 মিনিট। আর 2 মিনিট হয়ে গেলে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব, আর একটু কেশরি মেথি দেব। এটা হোক। দেখুন আমার হয়ে গেছে। একটু গ্রেভি রাখবো, নাহলে রুটি দিয়ে খাওয়া অসম্ভব হবে, যে যেরমভাবে খাবে। এবার এটার মধ্যে আমি কি করব, গরম মশলা একটু দেব। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা। আপনারা যদি চান তাহলে আমি দেখাতে পারবো। আর কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবার একটু কেশরি মেথি দেবো। মেথিটা দিলে কি গন্ধটা খুব সুন্দর হয় আর ভালো লাগে, খাওয়ার সময় সেন্টটা এত ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে আমার হরিয়ালি চিকেন বলুন আর গ্রিন চিকেন বলুন, আমি আমার মতন করে নাম দিয়েছি। আমার হয়ে গেছে। এটা একটু 2 মিনিটের জন্য আমি ঢাকা দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর অনুরোধ রইল সাবস্ক্রাইব, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব একটু প্লিজ করে দেবেন। ধন্যবাদ। এটা হয়ে গেছে। এই দেখুন আমি এবার নিভিয়ে দেব। এরকম একটু গ্রেভি রাখলে কি ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে, নান দিয়ে, সব কিছু দিয়ে আপনি খেতে পারবেন। আর বেশি ভালো লাগবে এই গরমের মধ্যে, সত্যিকারে বলছি। প্লেন রাইস হবে কি রাতে রুটি হবে ডিনারে, খুব ভালো লাগবে একদম। এবার আমি বন্ধ করে দিচ্ছি। আমার হয়ে গেছে কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম, ব্যাস আমার কমপ্লিট চিকেন। ম্যাম আমার 20 মিনিট সময় লাগলো। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটার মধ্যে জল দিই। এই চিকেনটা বিনা জলে চিকেন। এটার মধ্যে যেহেতু দই আছে, ধনে পাতা আছে, পুদিনা পাতা আছে, তার থেকে অনেকটা জল ওঠে। তার জন্য এটা জলের দরকার নেই। এই চিকেন রান্না করতে জল লাগে না। আর দেখুন আমি যেহেতু এটা লো টু মিডিয়ামে রান্না হচ্ছে, হাই দিলে না এই কালারটা চেঞ্জ হয়ে, ধনে পাতার যে একটা পুদিনা পাতার যে গ্রিন রঙটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমি লো টু মিডিয়াম, আপনারাও করলে এইভাবে যদি বানান তাহলে এরকম লো টু মিডিয়ামেই রান্না করবেন, দেখবেন ধনে পাতার রঙটা ম্যাক্সিমামই থাকবে, রঙটা একদম ঠিকই থাকবে। অল্প একটু এদিক ওদিক তো হবেই, রান্না কুক করলে তো হয় একটুখানি এদিক ওদিক। এবার আমি এখন ঢাকা দেবো না, ঢাকা দিলে আরও জল উঠে যাবে। একটু পরে আমি আরও 2 মিনিট পর আমি এটা ঢাকা দেবো, তখন দেখাচ্ছি। আপনারা একবার এইভাবে আমার মতন আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর প্লিজ অনুরোধ রইল, সাবস্ক্রাইব করার অনুরোধটি রইল। আর পাশে আইকন বেলটি আপনি ক্লিক করে দেবেন, তাহলে আমি যা রেসিপি করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমার হয়ে গেছে। আমি এবার এই বোলটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা লাস্টে বাটার দিলে দিয়ে দিতে পারেন, আমি বাটার দিলাম না গরমে।